সুতরাং কোন ছেলে বেটা কালকে দল বেঁধে বেঁধে জিয়ারতে যাবেন, মাজারা জিয়ারত করবেন। চট্টগ্রাম আপনাদের আশেপাশে যারা বড় আল্লাহর ওলি আছে জিয়ারত করবেন, কবরস্থান জিয়ারত করবেন, সদকা খায়রাত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মাওলা যেন রমজানের জন্য তৈরি করে আপনাদেরকে। আমার নবী যে মানুষগুলাকে শবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন, আল্লাহ মাফ করবে না, সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখব, আমাদের সংশোধন দেখব, শবে বরাত আমি কেমনে পালন করব সেটা দেখব। শবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখেন, তার দিকে দৃষ্টি দিয়েন না, সময় লস, সময় লস। অন্তত ঘুমান যদি ঘুম চলে আসে, কিন্তু একটা সময় যেন কেউ না ঘুমান। মাদেরকে বলবো, মারা শুনতেছে না, মাদেরকে বলবো কোন ছেলে যদি ঘুমিয়ে পড়ে ব্যাট দিয়ে পিটাইয়া তুলবেন কালকে। উম্মতে মুসলিমার উপর আকাশের মধ্যে মেঘ জমছে, মেঘ কিছু মানুষের বক্তব্যের কারণে। এটা স্বাভাবিক, আপনি হাসতেছেন, আমি জানি বক্তব্য শুনে আপনি হাসবেন, আমার কারণে মুসলমানরা রাতে ঘুমাই পড়ে। ও আপনি খুশি কেন হচ্ছেন? রাতে ঘুমাই পড়লে তো খুশি হবে শয়তান, আপনি খুশি হবেন কেন? আপনি অন্তত নিজেকে ওই পাল্লায় দাঁড় করাইয়েন না। আমি আপনাকে বলতে চাচ্ছি, কালকে যদি আপনি বলেন কোরআনের মধ্যে ভুল আছে, পরশু থেকে আমার ছেলেটা কোরআন পড়াও ছেড়ে দেবে। এটা হিউম্যান সাইকোলজি। বন্ধ করানো কষ্টের কাজ না, জারি করানো কষ্টের কাজ। আপনি যেটা নিয়ে অহংকার করছেন সেটা অহংকারের বিষয় না, জারি করা কষ্টে, বন্ধ করা কষ্টের কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কোন ছেলে বেটা কালকে দল বেঁধে বেঁধে জিয়ারতে যাবেন, মাজারা জিয়ারত করবেন। চট্টগ্রাম আপনাদের আশেপাশে যারা বড় আল্লাহর ওলি আছে জিয়ারত করবেন, কবরস্থান জিয়ারত করবেন, সদকা খায়রাত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মাওলা যেন রমজানের জন্য তৈরি করে আপনাদেরকে। তাহলে কি কি বললাম, তওবা হয়ে গেল। তাহাজ্জুদের পুরা প্যাকেজ, সেখানে 11 রাকাত তাহাজ্জুদ যখন পড়বেন, দুমদা রাক্কা রুকু, দুমদা রাক্কা সিজদা করবেন না, সময় নিবেন। 8 রাকাত পড়ার জন্য মিনিমাম 40 মিনিট সময় নিবেন। সূরা ইখলাস পড়বেন, 11 বার করে পড়েন, আরো বেশি পারলে, কারণ বড় সূরা তো আমাদের সবার জানা নাই, সূরা ইখলাস বাড়াই দেন। রুকুতে গেবেন ধীরস্থির ভাবে, মনে রাখবেন, মনে রাখবেন রাত্রের ইবাদত। দিনের বেলা যদি নক করে দরজা, ঘরের মানুষ যে কোনো একজন দিয়ে দরজা খুললা ফেলে, কাজের লোককে বলে দরজা খুললা দে তো, কে আছে দেখ। রাতের দরজার নক কিন্তু ঘরের মালিকও সবাইকে দিয়ে খুলে না, নিজে গিয়ে খুলে, নিজে গিয়ে খুলে। তাহাজ্জুদের ইবাদতের মাধ্যমে সমস্ত, আমার নবী বলতেছেন, উম্মত তোমাদের পূর্বে যত মানুষ আল্লাহর কুরবত নসিব হয়েছে সব রাতের ইবাদতের কারণে হয়েছে। আপনি ফিল করবেন আল্লাহ, আল্লাহর দস্তে কুদরত আপনার মাথার উপর রেখেছে। একাকার হয়ে যান, আল্লাহু আকবারের ইশকের মধ্যে সমুদ্রের মধ্যে সাঁতরাইতে থাকে, আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীমের মধ্যে গুম হয়ে যান। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন, ইখলাসের সাথে, আদবের সাথে। সিজদার মধ্যে তো সুবহানা রাব্বিয়াল আলার মধ্যে মনে করবেন নূর পড়তেছে আপনার সিনার মধ্যে। তাহাজ্জুদের 2 রাকাত দেখবেন, প্রথম রাকাতে একটু ইদার উদার হচ্ছে, বেচাইনি, শয়তান তো যার পড়নায় ডিস্টার্ব করবে, সূরা ইখলাস ভুল করাই দিবে আপনাকে। কিন্তু 2, 3, 4 রাকাত পর্যন্ত জমে থাকবেন, 4 আর 5 রাকাতের পরে দেখবেন সিনা খুলে গেছে, সিনা খুলে গেছে। প্রতি 2 রাকাত পর বসে দরুদ শরীফ পড়েন 11 বার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রত্যেক 2 রাকাত পর পর বসে জিকির আজকার করেন। 4 রাকাতের পরে ধীরস্থির ভাবে পড়েন। মনে রাখবেন এটা 2 ঘন্টার প্যাকেজ করবেন, 1টা থেকে 3টা পর্যন্ত। অন্তত এই 2 ঘন্টার প্যাকেজের মধ্যে শরীক শামিল হবেন, কেরাত পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এটা এইভাবে শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু আমার নবী কিছু কিছু মানুষকে ক্ষমা করবেন না বলেছেন। এখন আমরা দেখব সেই জায়গার মধ্যে আমরা আছি কিনা। আমাদেরকে তৈরি হতে হবে না। কেন শবে বরাতের মধ্যে আমাদের সেই রুহানি ফায়দাটা হয় না? কারণ আমার নবী যাদেরকে ক্ষমা করবে না বলেছে তাদের ভিতরে কোনো আমাদের নাম আসেনি। প্রথম আমার নবী বলেছে যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করব না। আমাদের ভাইয়েরা মনে মনে করে, না আমার তো শিরক নাই, হায় হায়,
যে শিরকের কথা আপনি মনে করতেছেন সেই শিরকের কথা আমার নবী বলেও নাই। সেই শিরকের কথা আমার নবী বলেন। আমার নবী উম্মতের সাথে কথা বলতেছে। একদিন আমার নবীর মন অনেক খারাপ। সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ, মুখের মধ্যে কেমন যেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মত শিরকের মধ্যে মুবতালা হয়ে যাবে। সাহাবী ইয়া রাসূলুল্লাহ, উম্মত শিরকের মধ্যে না না না, তুমি যে শিরক মনে করতেছো সেই শিরক। আমার উম্মত রিয়া রিয়া, লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, ইবাদত মানুষকে দেখানোর জন্য, বক্তব্য মানুষকে দেখানোর জন্য, মাহফিল মানুষকে দেখানোর, গলতে থাকেন আপনি। যখন কারো ভিতরে রিয়া চলে আসে, রিয়াকে বলা হয় গোপন শিরক। কেন? আমি বক্তব্য দিচ্ছি, আমি চাচ্ছি মানুষ আমাকে অনেক বড় বক্তা বলুক, মানুষ আমাকে পছন্দ করুক। হ্যাঁ, আপনারা মোটরসাইকেল নিয়ে আসবেন, মোটরসাইকেল সামনে পিছনে রাখবেন। কেন চাচ্ছেন? আপনি চাচ্ছেন, এটা আপনার নফসের ডিমান্ড। আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মানুষের সন্তুষ্টিকেও শরীক করে ফেলেছেন। মানুষের অ্যাপ্রিসিয়েট চাচ্ছেন আপনি। আল্লাহর ইবাদত, আল্লাহর জিনিস, আপনি যখন মানুষের অ্যাপ্রিসিয়েশন চাইবেন, তাহলে তো শরীক করে ফেললেন সেখানে। এটাকে রিয়া বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রিয়াও যার ভিতরে থাকবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সুতরাং আমরা সবে বরাতের জায়েজ না জায়েজের মধ্যে গিয়ে কোনো আসল হারাই ফেলতেছি কিনা, এটা হচ্ছে আসল বিধান। আমরা সবাই এর জন্য তওবার নামাজ পড়তে বলতেছি। আল্লাহ, যদি রিয়া থাকে, আপনি মালিক, মুক্তি চাই আপনার দরবারে। আল্লাহ, এই রাত যেন আমি বঞ্চিত না হই মওলা।